হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 15 নম্বর অধ্যায়ের 181 নম্বর পেজ ডিসক্রাইব করব। তোমাদের জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 180 নম্বর পেজে বলেছিলাম অতিক্রান্ত দূরত্বের সাথে প্রয়োজনীয় সময়ের হচ্ছে সরল সম্পর্ক। কারণ এত মিটার অতিক্রম করতে কারোর যদি 1 মিনিট সময় লাগে, যখন তাকে বেশি মিটার অতিক্রম করতে দিচ্ছে, মানে বেশি দূরত্ব অতিক্রম করতে দিচ্ছে, তখন কিন্তু তার সাথে এই সময়টাও বেড়ে যাবে। কারণ বেশি দূরত্ব অতিক্রম করতে দিলে বেশি সময়ের প্রয়োজন হবে, তাই জন্য সেটা সরল সম্পর্ক হচ্ছে অতিক্রান্ত সময় বাড়ার সাথে সাথে প্রয়োজনীয় সময় কিন্তু বাড়ছে। তো যখন আমি বলেছিলাম যে সরল সম্পর্ক হবে, তখন তোমরা এই কোনাকুনি গুণ করবে। দেখো, এখানে বলেছিলাম কোনাকুনি গুণ করতে, আর প্রথমে যে পদটা থাকবে সেটা দিয়ে কিন্তু ভাগ করতে হয়। তো পরের পাতায় কি বলেছে দেখে নি। আগে যেটা আমরা বক্সের মধ্যে লিখেছিলাম সেইটাই দেখো এখানে লেখা আছে। এই 150 মিটার যেতে সময় লাগে 1 মিনিট, সেটাই দেখো এখানে লেখা আছে যে 150 মিটার যেতে বা যায় 1 মিনিটে 1 মিটার যায়, মানে এর থেকে মিটারটা অনেকটা কমে যাচ্ছে। তো যখন এটা 1 মিটার বলছে তাহলে অবশ্যই কম সময় লাগবে। 150 মিটার যেতে যতটা সময় লাগবে 1 মিটার যেতে নিশ্চয়ই কম সময় লাগবে, সেই জন্য দেখো ভাগ করেছে। তো এটাকে 150 দিয়ে ভাগ করে নিয়েছে। তারপর বলেছে দেখো এত মিটার যায়, তাহলে 1 মিটার থেকে এখন এটা বেড়েছে, তাহলে অবশ্যই যখন দূরত্বটা বাড়বে তখন তাকে গুণ করতে হবে। তার মানে এটা কি হবে, 1/150 গুণ হচ্ছে কত, 4050, এটা হবে। তাহলে এই লবের সাথে এই লবটা গুণ হবে, সেটা 4085 হবে। দেখো এখানে 4050 লেখা আছে, আর নিচেতে দেখো হর যেটা লেখা আছে সেটা এখানে 150টা লেখা আছে হরেতে। তো কাটাকুটি করার পর কি পাওয়া যাচ্ছে না, তোমার এখানে 27 মিনিট কিন্তু পাওয়া যাচ্ছে। তো ওপরে যেটা ছিল সেটা কি ছিল, সেটা দূরত্ব ছিল, আর নিচে যেটা ছিল সেটা কি ছিল না গতিবেগ ছিল। আর আমরা যেটা পেলাম সেটা কি পেলাম না সময় পেলাম। তো এরপর কি বলেছে দেখো, অন্যভাবে গতিবেগ একই থাকলে যেহেতু বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগে, তাই সময় ও দূরত্ব হচ্ছে সরল সমানুপাতি। ওই যেটা বলছিলাম সরল সম্পর্ক, সেটাই আলাদাভাবে বলেছে সরল সমানুপাতি। তো অনুপাতে সাজানোর সময় কিরকম করতে হবে, ওপরে যেটা থাকবে এটা ইস্টু এটা লিখতে হবে, তারপর সমানুপাতির চিহ্ন দিয়ে এইটা ইস্টু এইটা লিখতে হবে। তো দেখো তাই লেখা আছে 150 ইস্টু এটা লেখা আছে, তারপর সমানুপাতির চিহ্ন দিয়ে এই 1 ইস্টু এইটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে না মধ্য পদ দুটোকে গুণ করতে হবে। দেখো মধ্য পদ দুটোকে গুণ করে নিয়েছে, আর যেটা পড়ে আছে সেটা দিয়ে তোমাকে ভাগ করে নিতে হবে। তো সেই ক্ষেত্রেও কি অ্যান্সার বেরোচ্ছে না 27 মিনিটই উত্তর বেরোচ্ছে। তো এখানে কি লিখেছে দেখছি, অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে প্রয়োজনীয় সময় পায়। তাহলে দেখো অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে নিয়েছে, যাকে দিয়ে ভাগ করতে হয় তাকে কিন্তু সবসময় হরে রাখতে হয়। তো সেটা ভাগ করলে কি পাওয়া যাচ্ছে না সময় পাওয়া যাচ্ছে। তো যেটা আমি এই একটু আগে এই জায়গাটাতে দেখো বললাম, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এই দুটোর ক্যালকুলেশন করলে কি পাওয়া যাচ্ছে না সময় পাওয়া যাচ্ছে। তো পরে নাম্বার 3-এ কি বলেছে দেখে নিই। কিন্তু 150 মিটার পার মিনিট বেগে সাইকেল চালিয়ে এত মিনিটে কতটা দূরত্ব যেতে পারবো হিসাব করি। তাহলে এখানে তোমাকে কি দিয়ে দিয়েছে, গতিবেগ দিয়ে দিয়েছে। তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো, গতিবেগের মধ্যে তুমি একটা দূরত্ব খুঁজে পাবে এবং একটা সময় খুঁজে পাবে। এটার মানে কি বলছে, পার মিনিট মানে বোঝাতে চাইছে 1 মিনিটে, তার মানে 1 মিনিটে সে 150 মিটার দূরত্ব অতিক্রম করছে। এবং তোমাকে এখানে কি বলেছে, 25 মিনিটে কতটা দূরত্ব যেতে পারবো হিসাব করি। তার মানে তোমায় কি বার করতে হবে, দূরত্ব বার করতে হবে। তো যেটাকে তোমায় বার করতে বলবে সেটা অবশ্যই ডান দিকে লিখে নিতে হবে। তাহলে 1 মিনিটে এতটা দূরত্ব অতিক্রম করছে, আর এত মিনিটে এই যে 25 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করবে জিজ্ঞাসা করেছে। তাহলে তোমাকে এখানে কি করে নিতে হবে, এটা সরল সমানুপাতি না ব্যস্ত সমানুপাতি তোমাকে দেখে নিতে হবে।
তো দেখো 1 মিনিটে এতটা দূরত্ব অতিক্রম করছে। যখন বেশি সময় দিচ্ছে, 25 মিনিট সময় দিচ্ছে, তোমাকে বেশি সময় দিলে তুমি বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। তাহলে কি হলো না, এটা সরল সমানুপাতি হলো। তাহলে গতিবেগ একই থাকলে সময় আর দূরত্ব, এই যে সময় ও দূরত্বের কিন্তু সরল সমানুপাতি হয়। যখনই সরল সমানুপাতি বলবে তোমাকে এইটা ইস্টু এটা লিখবে। দেখো 1:25 লিখেছে, তারপর সমানুপাতির চিহ্ন দিয়েছে 150, এই যে লিখেছে 150 ইস্টু যেটা তোমাকে বার করতে বলেছে। তাহলে এখন কি করবে, মধ্য পদ দুটোর গুণ করবে, মানে 25 × 150, এই যে 25 × 150 করেছে। আর এই পদ দুটোর অ্যাকচুয়ালি গুণ হয়, কিন্তু তোমার তো এখানে একটা পদ নেই, তাহলে সেটা কি হবে না, নিচেতে 1 তুমি লিখে দিলে। এখন নিচেতে 1 মানে সেটার কিন্তু ওপরের শুধু দুটোর গুণ হবে। তো দেখো গুণফল এত বেরিয়েছে, তার মানে 25 মিনিটে সে এত মিটার দূরত্ব যেতে পারবে। দেখো 150 মিটার যাচ্ছিল 1 মিনিটে, আর 25 মিনিট যখন সে সময় পাচ্ছে সে কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করতে পারছে। তাহলে অন্যভাবে আর কি বলা যেতে পারে, 1 মিনিটে যায় 150 মিটার, 25 মিনিটে যায়, তোমাকে যখন বেশি সময় দিচ্ছে তার মানে তুমি এখানে গুণ করে দেবে। 25 মিনিটে তুমি বেশি মিটার পথ যেতে পারবে, যেহেতু বেশি পথ যেতে পারবে সেই জন্য তুমি এখানে গুণটা করছো। তাহলে তারপরে কি বলেছে দেখে নি, দেখছি প্রয়োজনীয় সময়কে গতিবেগ দিয়ে গুণ করে অতিক্রান্ত দূরত্ব পাবো। তাহলে এখানে 150টা কি ছিল, আমরা দেখছি 150টা ছিল হচ্ছে গতিবেগ, এত বেগে। তাহলে গতিবেগের সঙ্গে যদি আমি প্রয়োজনীয় সময়কে গুণ করে দিই, এই যে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়টাকে আমি গুণ করে দিয়েছি, যখনই গুণ করলাম কি অ্যান্সার পেলাম না, দূরত্ব পেলাম এত মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব সময় হচ্ছে গতিবেগ গুণ হচ্ছে প্রয়োজনীয় সময়। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তোমরা যদি এত কিছু মনে না রাখতে চাও, সেখানে তোমাদের আমি একটা ফর্মুলা বলেছিলাম S = VT। তো এখানে S মানে আমি কি বলেছিলাম, যে অতিক্রান্ত দূরত্ব, আর V মানে বলেছিলাম ভেলোসিটি, যেটা মানে হচ্ছে গতিবেগ, আর T মানে কি, টাইম, যেটার মানে হচ্ছে সময়। তো তোমাদের জন্য আমি বাংলাটা দিয়েই করে দিচ্ছি। তো এখানে একটা ত্রিভুজ এঁকে নেবে, ত্রিভুজের ঠিক মাঝখানে এরকম একটা দাগ দিয়ে এইরকম একটা দাগ দেবে। এবার এইখানে দূরত্বের দু লিখে নেবে, এখানে গতিবেগের গ লিখে নেবে, আর এখানে হচ্ছে স লিখে নেবে সময়ের। তো এখান থেকে তোমরা কি লিখতে পারবে, ওপরে যেটা আছে দূরত্ব, দূরত্ব যদি সমান বার করতে যাও, এখানে দেখো গ আর স কিন্তু পাশাপাশি আছে, তো তোমরা কি লিখবে, গ ইন্টু স লিখে নেবে। যেহেতু পাশাপাশি আছে, গুণ করতে গেলে জেনারেলি আমরা পাশাপাশি লিখে থাকি। তুমি যদি এখানে 3/2 লেখো, সেটা নিশ্চয়ই তুমি 3/2 এরকম ভাবে লেখো। আর গুণ লিখতে গেলে তো তোমরা পাশাপাশি লেখো, আর ভাগ করতে গেলে এরকম ভগ্নাংশ ফর্মে হয়ে যায়। তো তোমরা এখন ধরো গতিবেগ বার করতে চাইছো, তার মানে এখানে লিখে নাও গ। গতিবেগ সমান কি হবে, ওপরে দেখো রয়েছে দূরত্ব আর নিচে রয়েছে সময়, তাহলে ওপরে লিখে নাও দূরত্ব আর নিচে লিখে নাও সময়। তারপর ধরো তুমি সময় বার করতে চাইছো, তাহলে এখানে লিখে নাও সময় = হচ্ছে, ওপরে আছে দেখো 2 মানে দূরত্ব, আর নিচে আছে কি না গতিবেগ, তাহলে ওপরে লিখে নাও 2 আর নিচেতে লিখে নাও গতিবেগের গ। তাহলে এখান থেকেই দেখো সমস্ত সূত্রগুলো কিন্তু রেডি হয়ে গেল। দূরত্ব বার করতে গেলে গতিবেগের সঙ্গে সময়কে গুণ করতে হবে, গতিবেগ বার করতে গেলে দূরত্ব বাই সময় করতে হবে, মানে সময় দিয়ে ভাগ করে নিতে হবে, আর সময় বার করতে গেলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে নিতে হবে। দেখো এই কটা ফর্মুলা যদি মুখস্থ করে নিতে পারো, আর লেখা অঙ্কের মধ্যে কোনটা দূরত্ব, কোনটা গতিবেগ, কোনটা সময়, এগুলো যদি নির্ধারণ করে নিতে পারো, তাহলে এই ম্যাথগুলো করতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো দেখো এখানেই জাস্ট বলেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। বলছে এত মিটার বেগে সাইকেল চালিয়ে এত মিনিটে কতটা দূরত্ব যেতে পারবে হিসাব করি। তার মানে এত মিটার বেগে যখন বলেছে, তার মানে গতিবেগ দিয়ে দিয়েছে, আর এখানে সময় দিয়ে দিয়েছে, আর কি বার করতে বলেছে না, দূরত্ব বার করতে বলেছে। তাহলে এখানে আমি কি দেখলাম, দূরত্ব সমান, এই যে দূরত্ব সমান হচ্ছে গতিবেগ গুণ সময়,
তার মানে আমি যদি এই গতিবেগের সঙ্গে এই সময়টাকে গুণ করে দিই তাহলে কিন্তু আমি দূরত্বটা পেয়ে যাব। তো দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো বাকিটা পরের দিন পরের পেজে ডেসক্রাইব করে দেব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।